পথ অতিক্রম করতে গেলে পৌঁছে যাবো সেই উজানি নগরে। ওগো মহেশ্বর, ওগো হর গৌরী আত্মা শক্তি মহামায়া জগৎ মাতা ত্রিনয়নী, তোমার কাছে আমি এই প্রার্থনা করি, আমার সন্তানের যেন দাম্পত্য জীবন যেন মধুময় হয়ে উঠে, এই আমি তোমার কাছে কামনা করি গো জননী। তুমি না জননী আমায় সত্যের পূজারী তৈরি করেছ, সত্যের পূজারী হয়ে তুই হাত প্রসারিত করে তোমার চরণে পুষ্প নিবেদন করে এই চাঁদ সদাগর তুমি ছেড়ে আমার সহায় থাকবে। সকলে তোমায় আমি মা মা বলে চিৎকার করে রাখি জননী। তুমি না জননী নীল আকাশের কুয়াশা ভেদ করে এসে এই অধমে চাঁদ সদাগরের হৃদয়ে খানাকে আমার মস্তকে হাত বুলিয়ে দিয়ে শীতল করে দাও জননী, শীতল করে দাও। প্রত্যেক দিনের দিনে আজও তোমার চরণে পুষ্প নিবেদন করেছি, কিছুক্ষণে পথ অতিক্রম করতে গেলে পৌঁছে যাবো উজানি নগরে। কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরকে করেছি সঙ্গে, অষ্টমহর রয়েছে আমার সঙ্গে, তাদের সঙ্গে করে আমি চলে যাবো সেই উজানি নগরে। তুমি যেন সহায় থেকো। বাজাও সেবনের আনন্দে বাজনা, চাঁদ সদাগর মনের উল্লাসে চলেছে উজানি নগরে। সঙ্গে করে জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। এইদিকে আমার মামা জনার্দন মণ্ডল, সেই মামার মাইক অপারেটর, সে মামা আমার হস্তে ঠাকুরের রাঙ্গা চরণে মা মনসার রান্না চরণে পূর্ণ 10 টাকা দান করেছে। ঠাকুর মা মনসার চরণে প্রার্থনা জানাই, ওগো জননী, জগৎ জননী, কল্যাণময়ী, তুমি জানো তার পরিবারকে দুধে ভাতে রাখো, সুখের শান্তি রাখো। জয় মা মনসা দেবী। একটি আর বিশেষ ঘোষণা, আপনাদের এই গ্রামের ছেলেরা যে নন্দিতলা ক্লাবের পরিচালনায় এই যে মা মনসার নাট্য মঞ্চের যে অভিনয়গুলো আপনারা দেখছেন, এত বড় গুলো কীর্তন যে তারা করছে, আপনারা যা পারবেন গ্রামের লোকেরা এই ছোট্ট ছোট বাচ্চাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, এই নিবেদন রাখে আমাদের নাগজ্যোতি মা মনসা সম্প্রদায়ের সকল সদস্য। আমার মেয়ের শুভ পরিণয়, এখনো পর্যন্ত উঠছি না কখন বরযাত্র নিয়ে আমার এই চম্পনাতে আসবে। জয় শিব শম্ভুর জয়। নমস্কার নমস্কার বৈবাহিক মশাই, নমস্কার নমস্কার নমস্কার। বৈবাহিক মশাই, বরযাত্র সবাই এসে গেছে আজ উজানি নগরে। আপনি বিবাহের ব্যবস্থা করুন, লগ্ন প্রায় শেষের দিকে, আপনি বিবাহের আয়োজন করুন। ক্ষণকাল আমি বিশ্রামে করছি, বিবাহের আয়োজন করুন। অবশ্যই, সেটা তো আমার আয়োজনে সবকিছু তৈরি রয়েছে, তবে আপনার বরযাত্র এবং আপনার যত সঙ্গীগণ নিয়ে এসছেন সবাইকে আমি বিশ্রামের আজ পাঠিয়ে দেব। বিশ্রাম যেখানে করছে তাই হবে বৈবাহিক মশাই, আপনি বিবাহের আয়োজন করুন। ক্ষণকাল আমি বিশ্রামে করছি সেই অন্তপুরে। মেনকা, মেনকা তুমি কোথায়? অবশ্যই আপনার জন্য প্রণাম। সৌভাগ্যবতী গো। অবশ্যই আজই তো বেনুপকিনি বোঝা দিয়ে আসছি। মেনকা, হ্যাঁ, আমাদের একমাত্র মেয়ে বেহুলা, তার আজ বিয়ে, তার আয়োজন তুমি সত্তরই করো। বুঝতে পেরেছি, আমাকে জামাতা বরণ করতে হবে। হ্যাঁ, জামাই তাই বরণ হবে। করতে হবে। কোথায় বৌমা? তোমার সখীগণকে নিয়ে এসো, জামাই বরণ করো।
ওগো শুনছো, আমি যে চিনতে পারছি না আমি জামতলা কোনটা। তুমি ও বিহাই মশাই, বিহাই মশাই। অমলা, হ্যাঁ গো যাহার মস্তকে দেখো বিহাই মশাই। ভাগ্য সবিয়া তাকে বরণ করে দিয়া। ওরি মুখ তুলো শত জলে কমল হে। মুখ তুলো শত জলে কমল হে। ওই না চন্দন ছুয়াবো বালারি নলাটি। ওই না চন্দন ছুয়াবো বালারি নলাটি। চন্দন না দিও শাশুড়ি মা, চন্দন দেখিয়া ভয় লাগে গো প্রাণ কাঁদে। এ কি? আমার বড় দাদাকে খেয়েছিল চন্দনিয়া নাগে। বলি চন্দনী কি বা আছে রে বাছা। ওই না চন্দন দেখিয়া ভয়ো করো হে। ওই না চন্দন দেখিয়া ভয়ো করো হে। হে বাবা, এই চন্দনিয়া নাকি আমার বড় দাদাকে দংশন করতে, তাই সেসব দ্রব্য দেখে আমার বড্ড ভয় হয়েছে শাশুড়ি মা। ওরি মুখ তুলো শত জলে কমল হে। মুখ তুলো শত জলে কমল হে। ওই না পানো ছুয়াবো পালার গালে। ওই না পানো ছুয়াবো পালারি গালে। ও শাশুড়ি মা, হে বাবা, এইসব দ্রব্য দিয়ে আমায় বরণ করে নিয়ে না শাশুড়ি মা। কেন? এই যে স্ত্রী জাতির নিয়ম, বিবাহরাত্রি জামাতাকে বরণ করতে হয় বাবা। তুমি সেসব দ্রব্য দিয়ে তোমার চরণ ধুলি দিয়ে আমাকে বরণ করে দাও শাশুড়ি মা। তাই হবে। ওগো জানির মা মাসিরা, আজ আমি জামাতাকে বরণ করব। তোমরা সবাই উলধ্বনি এবং শঙ্খধ্বনি দেবে। জল নিয়ে আসো, গঙ্গার জল। কোথায় গো বেহুলার বাবা? ও বেহুলার বাবা,
পারছি না, হয়তো আমি এখন ব্রাহ্মণকে এই রাজবাড়ির মধ্যে না অনেক খোঁজাখুঁজি করতে হয়। ও ব্রাহ্মণ মশাই, বাপরে বাপ! এই ঠান্ডার সময় বিয়ে দেওয়া যেমন তেমন ব্যাপার নয় রে বাবা। আমি এখন যেতে হবে বিয়ে পড়াতে। এই মাত্র তো আমি দুলালের বিয়ে দিয়ে আসলাম গো, দুলাল দুলাল। হ্যাঁ, ওর বিয়ে দিয়ে আসলাম, এই মাত্র দিয়ে আসলাম। আমি কেমন ঠাকুর গো? আমি খুব ভালো ঠাকুর। আমি হলাম ঠাকুর কুমোর কমর কুমুর সুয়াসা। আমি একাদশী ভালোবাসি, আমি একাদশী ভালোবাসি। ওগো লুকিয়ে লুকিয়ে মাংস খাই, আমার মতো প্রেমের ঠাকুর এই জগতে না, আমার মতো প্রেমের ঠাকুর এই জগতে না। একাদশী ভালোবাসি, আমি একাদশী ভালোবাসি। লুকিয়ে লুকিয়ে মাংস খাই, আমার মতো প্রেমের ঠাকুর এই জগতে না, আমার মতো প্রেমের ঠাকুর এই জগতে না। আরেকটা কথা কি গো, আমি মাছ খাই না, মাংস খাই না, কিছু খাই না। আমি মাছ খাই না, মাংস খাই না। আমি মাছ খাই না, মাংস খাই না। দাদা গো, পোলট্রির ঝোল পেলে ছাড়ি না গো, ছাড়ি না। আমার মতো প্রেমের ঠাকুর এই জগতে না, আমার মতো প্রেমের ঠাকুর এই জগতে না। আরে একটা কি গো, আমাকে কেউ যদি লাল দেয়, বিয়ার দেয়, খাই না। আরে লাল খাই না, বিয়ার খাই না। আমি লাল খাই না, বিয়ার খাই না। দাদা গো, মৌয়া পেলে ছাড়ি নাই গো, ছাড়ি নাই। আমার মতো প্রেমের ঠাকুর এই জগতে না, আমার মতো প্রেমের ঠাকুর এই জগতে না। হরে কিত কিত, হরে কিত কিত। মেনকা বিয়ের আয়োজন সামগ্রী নিয়ে এসো। সুটিয়ে লাল করে দেবো নোংরা আমাকে বলছে, আমাকে, আমি বারামন, আমি বারামন, আমি অভিশাপ করলে অভিশাপ লাগবে। আমাকে বলে চুটিয়ে লাল করে দেবো। কই গো, বিয়ে বাড়ির লোকজন সব কোথায়? সব কি ঘুমিয়ে শুতে গেছে নাকি? ও ঠাকুর মশাই, আহ! আমি এখানেই রয়েছি। ও বাবা গো বাবা, ভালো আছেন ঠাকুর মশাই? অনেকদিন পরে দেখা। এই, পড়ে যাস না বাবা।
কচি গাছে লাউ ধরেছে খাইবার মানুষ নাই গো বিন্দাসে গেছে বাবা কি গো দাদা তোমার বিয়ে দিয়ে আসলাম এখনো টাকাটা পেলাম না কেমন লাগলো দাদা ভালো আছো তো আমার মিটিং কেমন আছে আছে ভালো আছে তোমরা সবাই ভালো আছো গো তোমরা কিছু বলছো না ভালো আছো তো তোমরা কেমন আছো ভালো আছো উলু ধরি দাও তো, উলু ধরি দাও ওই তো গো ও ব্রাহ্মণ মশাই আমি সবাইকে নিমন্ত্রণ করে এখানে ডেকেছি দেখেছে ও দেখ আপনি শুধু দেখেন কত লোকজন আপনার এসেছে লোক এই হাই হাই একটু দেখে শুনে চলবেন এখানে আমাদের বড় এক ধরনের কুকুর রাখানো আছে ওটাকে একটু খেয়াল রাখবেন দেখো বাবা আমি কিন্তু খাঁটি ব্রাহ্মণ এই হাতে আমার বেশ মুতু হয়ে যাবে বাবা বলছিলেন আমাকে কিছু বলবা মনে হচ্ছে আমি বলছিলাম হ্যাঁ যে ওই কুকুরটা থেকে একটু সাবধানে থাকবেন দেখো বাবা কুকুরকে খুব সামলে রাখবে হ্যাঁ হ্যাঁ কুকুরের জন্য লোক আমি বাবা খাঁটি ব্রাহ্মণ এটাতে তো দুমত নাই একদম কোনো অসুবিধা নাই একদম অরিজিনাল খাঁটি ব্রাহ্মণ আচ্ছা যদি পরীক্ষা করার ইচ্ছা থাকে হ্যাঁ হ্যাঁ পেচ্ছাপ পায়খানা নিচ্ছে পরীক্ষা করে নেয়। আরে বাবা ওই ব্রাহ্মণকে পায়খানা পেচ্ছাপে পরীক্ষা হয় না তাহলে কি পরীক্ষা হয় ওকে পরীক্ষা করতে হয় এই মন্ত্র পাঠ দিয়ে ও বাবা রে বাবা আমি আপনি কত মন্ত্র পাঠ জানেন হ্যাঁ। আপনি কোন কোন বিরাদারির বিয়ে দেন কোন কোন স্বজাতির বিয়ে দেন ওইগুলো বলেন ও বাবা রে বাবা আমি কোন কোন জাতির বিয়ে দিয়েছি তাই তো হ্যাঁ হ্যাঁ কোন কোন- তবে শুনে রে বাবা হ্যাঁ বলেন আমি চায়ের বিয়ে দিয়েছি আমি ঘোষের বিয়ে দিয়েছি আমি বিন্দের বিয়ে দিয়েছি বাঙালির বিয়ে দিয়েছি অবশেষে যারা পালিয়ে যায় ওদের বিয়ে তো আমি দেই গো ও তাহলে তো আপনি খুব পাক্কা ব্রাহ্মণ পাক্কা কি বলছো মা গো মা আমি খাঁটি ব্রাহ্মণ গো আচ্ছা ব্রাহ্মণ মশাই আপনি যেগুলো জাতের বিয়ে দিয়েছেন সেইগুলোর মধ্যে যেমন ঘোষ বললেন হ্যাঁ ঘোষ ঘোষ চাই বললেন হ্যাঁ বিন বললেন হ্যাঁ ব্রাহ্মণ তারপরে আপনি বাঙালি বললেন হ্যাঁ তো আপনি একটু ঘোষের মন্ত্রটা বলেন তো কি করে আপনি বিয়ে দেন মন্ত্রটা বলেন একটু আগে তো আমি ঘোষের বিয়ে দিয়েছিলাম আবার ঘোষের মন্ত্র বলতে পারবো না তবে শোনো হ্যাঁ, বলেন বুলেট গাড়ি বোধনা ছাল ছাকনি দুহাই নাও চুক 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 আচ্ছা এটা হচ্ছে তাহলে ঘোষের মন্ত্র ঘোষের মন্ত্র আচ্ছা আপনি বিন্দের বললেন না হ্যাঁ ওদের কি রকম মন্ত্রটা একটু ও শুনুন ওদের মন্ত্র ওদের মন্ত্র খুব ভালো মন্ত্র বাবা ও মাগা এটাই কি কন্যা কি গো মশাই এইদিকে না এইদিকে আমার সঙ্গে কথা ও বলছেন না? ব্রাহ্মণ মশাই এটা কন্যা না না তাহলে এই রাজবাড়ির রানীমা ও এই রাজবাড়ির রানীমা হ্যাঁ আমার আমার স্ত্রী তোমার আমার সহধর্মিনী তোমার এই স্ত্রী হ্যাঁ। আর তুমি তার মিস্ত্রি ও মশাই আপনি কথা তো ভালোই জানেন ওগো বলছি বিলম্ব হয়ে যাচ্ছে তো আচ্ছা বিলম্ব কেটে ঠিক আছে যাবে বিন্দের একটু তাড়াতাড়ি করো বিন্দের মন্ত্রটা বলে দিই হ্যাঁ হ্যাঁ বলেন বলেন বৈঠা নৌকা জাল নদীতে নিয়ে মাছ ধরা বাহ বাহ বাহ
मजा नहीं आ रहा। ব্রাহ্মণ মশাই ये कैसे बात हुआ? मजा तो आएगा, अभी आएगा। घाम जब छूटेगा तब मजा आएगा। शरीर में घाम पसीना चूस जाएगा। এই ব্রাহ্মণ মশাই हमारा पुट्ठा सही है। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর একটা মন্ত্র শুনিয়ে দেন ব্যাস আরেকটা তারপরে বিয়ের জন্য বিলম্ব হয়ে যাচ্ছে তো। হ্যাঁ লাস্টে বাঙালিটাই বলে দিই। বাঙালিটা বলবেন আচ্ছা বলেন বাঙালিটা বলে বিয়ের লগ্নটা শুরু করেন হাল বলদ পানো পাইনা জমিতে মই দেওয়াই নেওয়া। হয়েছে। এগো আচ্ছা শুনেন ব্যাপার হচ্ছে হ্যাঁ বলেন আমি বিয়ে দিতে দিতে কালান্তু হয়ে গেছি। এক কাজ করেন ঘরটার সব নিয়ে আসেন। ঠিক আছে তো আচ্ছা বলছিলাম এই উখল কই গো উখল উখলটা কি হবে আহ, উখল কি হবে উখল দিয়ে অষ্টমঙ্গল করতে হবে না। আচ্ছা আচ্ছা ওটার ব্যবস্থা করছি এক কাজ করো জলে গিলাস নিয়ে এসো জলে গিলাস। জলে গিলাস না গিলাসে জল? বাবা, ওর ব্যবস্থা করো ইঁদুর দাও ইঁদুর 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 নয়, সিঁদুর। সিঁদুর সিঁদুর সিঁদুর। আসুন আসুন হ্যাঁ বলেন আসুন আমি এখানেই আছি তোর মশাই আমি বসবো বলছি আসন নিয়ে আসা আসন চাইছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আসন দিচ্ছি এই তো আসন পাতা আছে তো এটাই আসুন। বসেন বাবা রে বাবা এই কলি যুগের আসন রে বাবা ডিজিটাল আসন ডিজিটাল। হ্যাঁ এই বলছিলাম নাকি এই বেহুলা কোথায় আছে বেহুলাকে নিয়ে এসো। সব আসবে। বৌমা বেহুলাকে নিয়ে আসো। ও বৌমা এসো মা। ব্রাহ্মণ মশাই হ্যাঁ আর কিছু লাগবে দেখো? আর কিছু লাগবে? হ্যাঁ হ্যাঁ লাগবে। কই গো বেহুলাকে নিয়ে এসো। জলে গিলাস জলে গিলাস। আবার তো জলে গিলাস। আর গিলাসে জল গিলাসে জল। গিলাসে জল দাও। বাবা রে বাবা যাক ঘরটাকে আমি প্রথমে শুদ্ধ করে দিই। হ্যাঁ বলেন ও পুষ্পে মহাপুষ্পে পুষ্পে গুরুবে নমো নমঃ। ও নম নম বিষ্ণু ওম সাধে নমঃ। ব্রাহ্মণ মশাই এটা বিয়ে হচ্ছে শ্রাদ্ধ নয় ও বাবা এটা বিয়ে বাড়ি। একটু ভালো করে পুজো করবে। ওম নম নম বিষ্ণু বিয়ে বাড়ি সন্তুষ্ট করে নমঃ। আচ্ছা বলছিলাম নাকি ঘটে দক্ষিণা কই গো? ঘটের দক্ষিণা কাজ চালিয়ে যান দক্ষিণা পাবেন এ কি বাবা কাজ চালিয়ে যা। ও দাদা ও কাকা ঘটে দক্ষিণা দেন না গো। বেহুলাকে নিয়ে আসো মা। বেহুলাকে দক্ষিণা দাও দক্ষিণা কত টাকা দিতে হবে ব্রাহ্মণ মশাই? এই যে ব্রাহ্মণ মশাই দক্ষিণা খুব খুব পয়সা কিন্তু খুব বড় টাকা দিয়েছে গো। 1 টাকা দিয়েছে 1 টাকা। বলছিলাম নাকি হ্যাঁ বলো। মেয়ে আসবে কি আসবে না কোনো জায়গায় সেটিং হয়ে গেছে গো। দাঁড়া
আমাদের বাড়িতে বিয়ে বাড়িতে যতগুলো বেহুলা রাইয়াগুলো আছে আসো ও বিয়ে চালু হচ্ছে না, খাওয়া দাওয়া দাদা করতে করি হবে, এসো। অনানবে পূজা করি দক্ষিণা নিব তাড়াতাড়ি যাব আমি আলাদা কারো বাড়ি এসো গো, সবাই এসো। সানাই বাজাও, শঙ্খ বাজাও, উলুধ্বনি দাও। জয় রাধে রাধে সাত পাকের ফুল কোথায় গো এই যে সাত পাকের ফুল এই তো বাবা সাত পাক হবে সাত পাক পিরাতে কই উঠাই নিয়ে এসো গো পিরাতে উঠিয়ে নিয়ে এসো আরে একো পাকো হইল রে আরে বলি দুও পাকের বেলা সুন্দরী কঞ্চনী মুখে দাঁড়াইল রে পাকের সঙ্গে বলি দো পাকো হইল রে আরে দিন পাখির বেলা সুন্দরী কঞ্চনী মুখে দাঁড়াইল রে ছাইরো পাপো হইল রে আরে বাজো পাখির বেলা সুন্দরী কঞ্চনী মুখে দাঁড়াইল যদি ছাও পাগো হইল রে আরে সাত পাখির বেলা সুন্দরী কঞ্চনী মুখে বলছি বাবা মালা বদল হয়ে গেছে এবার শুভ দৃষ্টি হবে শুভ দৃষ্টি বলছি বাবা লক্ষিন্দর তুমি কি এই বিয়েতে মত আছে হ্যাঁ আমি রাজি আছি আচ্ছা আচ্ছা মা বেহুলা বলছি এই বিয়েতে তোমার কোনো মত আছে না আলাদা জায়গাতে কোনো সেটিং আছে আরে আমার মন আছে ও মন আছে একবার তুমি লক্ষিন্দরের চোখের দিকে দেখো আর লক্ষিন্দর তোমার চোখের দিকে দেখবে আর টুক করে চোখ মেরে দিও না
আপনি করবেন আপনি? হ্যাঁ হ্যাঁ আমি করবো। হ্যাঁ, এক কাম করেন, পঞ্চদান দেন, পঞ্চদান, পঞ্চদান দিচ্ছি। পঞ্চদান দেন। আগো আমের পাতা নাই একটা আমের পাতা? ও নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু নম। এই বলছিলাম একটু হাতটা শুদ্ধ করে নাও, হাতটা শুদ্ধ। ও নম বিষ্ণু, নম বিষ্ণু, ওম গণেশায় নম। একটু হাতটা দিয়ে ফেলে নাও তো বাবা, হাতটা দিয়ে ফেলে নাও। ও নম বিষ্ণু, নম বিষ্ণু, ওম নমায় নম। আচ্ছা, শুদ্ধ হয়ে গেছে, শুদ্ধ হয়ে গেছে। হ্যাঁ শুদ্ধ হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ কে খিনি? ওখিনি তো তুমি তখনই কেন বলুনি? ও তোমার চাকরিটা হয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওগো, আমি আর বিয়ে পড়াবো না। ব্রাহ্মণ মশাই, হ্যাঁ, কি হয়েছে আপনার? আমার বউ চাকরি পেয়েছে গো। আরে কি চাকরি পেয়েছে? আমার বউ উলঙ্গ নারীর চাকরি পেয়েছে। কি হয়েছে? আমার বউ উলঙ্গ নারীর চাকরি পেয়েছে গো। ওইগুলো বলে ওটা হচ্ছে আঙ্গনবাড়ির চাকরি। হ্যাঁ, হ্যাঁ বলেছে আগুনবাড়ি, আগুনবাড়ি। আর ফের আরেকটা কথা বলেছে গো, আমার বউকে মাসে মাসে ফের ভাতা দিবে। আরে ঠাকুর মশাই কোথায় কোথায়? ভাতা দিবে আমার না না ওটা ভাতা দিবে, ভাতা। ভাতা দিবে, ভাতা পাবে মাসে মাসে। ও মাসে মাসে ভাতা 2000 টাকা করে দিবে। হ্যাঁ হ্যাঁ ভাতা পাবে। আরে ব্রাহ্মণ মশাই কাজ সারে সামনে বয়ে যাচ্ছে। এই রে আচ্ছা ঠিক আছে, এই ঠিক আছে, বলছিলাম নাকি লক্ষিন্দরের নাম বলো, লক্ষিন্দরের নাম বলো। হ্যাঁ, বলছেনই লক্ষিন্দরের নাম। ও লক্ষিন্দরের নাম। ও নম নম বিষ্ণু লক্ষিন্দরা, ও সন্তুষ্টায় নম। আচ্ছা বলছিলাম বেহুলার নাম বলো তো, বেহুলার নাম বলো। বেহুলার নাম বেহুলা। আরে ও ব্রাহ্মণ, আপনি পাগল হলেন? আপনি কি পাগল হলেন? বসেন। বিয়ে দিতে এসে মনে হচ্ছে মঞ্চ ভেঙে ফেলবেন। বাবা রে বাবা, ওহ, এটা কি হচ্ছে? এই এই বলছি তোমাদের বাড়িতে ডিজে কেন বাজছে গো? আরে বিয়ে বাড়ি আছে, ডিজে বাজবে, সানাই বাজবে, বাদ্য বাজবে, অনেক কিছু বাজবে তো। সবাই আনন্দ উৎসব করছে। কারণ যখন ডিজে বাজে কি না, আমার মন খালি ডিজের তালে তালে মন সুরসুরিয়ে যায় গো। আপনি নিজের কাজ করেন, না হলে বাঁধবো। ভাই ডিজে বালা, আর ভাই ডিজে বাজাস না, পারিস তো নাগিন বাজাবি, আর ডিজে বাজাবি না। আরে ব্রাহ্মণ মশাই বসেন, আগে আপনি বিয়ের কাজটা করেন তো। এই বলছিলাম, এই দান এদিকে আসেন তো, এদিকে আসেন। আচ্ছা আমি বলছি মামাসিদের উদ্দেশ্যে, আমাদের বেহুলা লক্ষিন্দরের বিয়ে আজকে, যিনারা দানের জন্য মনে করেছেন দান করবেন, আপনারা এসে দান করতে পারেন। ওগো মায়েরা, মাসিরা, এটাকে আপনারা সামান্য বিয়ে মনে করিয়েন না গো। এই বিয়ে সবার ভাগ্যে আসে না, এই বিয়ে হচ্ছে ভগবানের বিয়ে। এটা মনে করিয়েন না যে সামান্য মানুষ আছে, না গো। আমরা মানুষ উপলক্ষ জানাচ্ছি। যদি কারো কোনো কাজে বাধা থাকে, বিঘ্ন থাকে, যদি কোনো মনের আশা আকাঙ্ক্ষা থাকে, তোমরা মন পবিত্র করে দান করো, তোমাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে।
এসো গো এসো তাড়াতাড়ি করে ও এসো। ব্রাহ্মণ মশাই, এইদিকে আমার মামা, এই যে বিহা, আমার মামা আমার সঙ্গে যে বিয়েতে এসেছে, আমার স্ত্রীর জন্য 20 লক্ষ টাকা দান করেছে। 20 লক্ষ। হ্যাঁ, আমার জনার্দন মামা। আচ্ছা ঠিক আছে, হাত দেন হাত দেন হাত দেন। অমলা দানগুলো ধরো। এ বৌমা সবাই বসে আছো যে? মায়েরা মাসিরা সকলে দান নিয়ে আসবেন, যেন দান দিয়ে আশীর্বাদ করবেন, বিদায় দেবেন। ও জামাই দান লেহো রে, ওহো রাজকুমারী জামাই দান লেহো রে। ই কন্যার জীবন এলো সংসার দান দিলো। আরে কন্যার যে মাসি এলো কিছু পয়সা দান দিলো। আরে কন্যার যে মাসি এলো 20 টাকা দান দিলো। ও বেহুলা, এই যে তোমার মা জননী, আমার শাশুড়ি মা, তোমার মা জননী আমার শাশুড়ি মা। খালি মায়ের কাছে প্রার্থনা করবে যে আছে যে দান করবে তার আশীর্বাদ করবে। 10 টাকা বলি দাও, কন্যার 10 টাকা যে দাও, মাসি করে গেল, এলো 16 টাকা টাকা গেল, দান বাইনার দিলো। বাটের বাড়ি গেল, ও ওগো, উজানির মা মাসিরা তোমরা দান কেন করছো না গো? আগো দান করলে কমে যায় না, কারণ দান করলে তোমাদের এই ভগবানের কাছে জমা থাকলো। তোমরা যেদিন মরবা তোমাদের এই কান্ডারি হিসাবে করি হিসাবে কাজ করবে গো। মনে করিয়েন না যে দিয়ে দিলাম 5 টাকা তো আমার লস হয়ে গেল। লস নয় গো, লস নয়, এই 5 টাকা তোমাদের ডবল হয়ে যাবে, 10 হবে, 100 হলে 200 হবে। এদিকে আয়ুষ মণ্ডল এই শুভমতে 10 টাকা দান করেছে মায়ের। হে মা মনসা দেবী, যেন তারা মনে আশা হ্যাঁ, পূর্ণ করুন। আয়ুষ মণ্ডল 10 টাকা দান করেছে, সেই বাবুকে আমি তো আশীর্বাদ করতে পারবো না, আশীর্বাদ করবে সে অষ্টনাগে জননী মা মনসা দেবী। ওগো মা মনসা, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে তার যেন আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়, এই বলে তোমার কাছে কামনা করি। আয়ুষ মণ্ডল দান করলো, দানে দানে গেল, বাইনার বাটার বাড়ি গেল, ওম নমঃ নমঃ। আরে কন্যার যে দিদি এলো 16 সিঙ্গার দান দিলো। আরে এদিকে যে চাউল এলো 10 টাকা দান দিলো। আরে এদিকে যে পোতা এলো 5 টাকা দান দিলো। মায়েরা আপনারা দান দেবেন না? আরে আলতা চিরনি টিকলি আমার বড় না আনলেন তো কি হলো? পয়সা তো আছে, পয়সা দিয়ে কিছু সাহায্য করবেন, কেন নাই এই প্রথম এদিকে আমরা প্রথম এই মনসা গান উদ্বোধন করেছি। আপনারা সবাই কিছু পয়সা দিয়ে সাহায্য করলে আমাদের ক্লাবের কমিটির ছেলেগুলো অনেক সাহায্য পাবে। তাহলে আপনারা বসে না থেকে আপনারা কিছু সাহায্য করেন। আপনারা যদি সাহায্য করেন কিছু এই কমিটির হেল্প হবে। আপনারা বসে না থেকে কিছু সাহায্য করেন। বলি এদিকে যে মাসি এলো কিছু টাকা দান দিলো। এই, বলছি বলছি এই লক্ষ্মীদারের বাবার নাম কি গো? চন্দ্রপতি সৌদাগর। চন্দ্রপতি সদা। গোত্র কি? গোত্র গোত্র কি গো? না, এই আপনার গোত্র আপনি বলবেন না আমি বলবো? আর ভরদ্বাজ গোত্র। ও নম 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 বিষ্ণু চন্দ্রপতি সদাগর ভরদ্বাজ গোত্র। ওম নমঃ নমঃ। বেহুলার বাপের নাম কি গো? বাচস্পতি সৌদাগর। হ্যাঁ, বাছুর বাছুর আয় ব্রাহ্মণ, হ্যাঁ? নামটা ঠিক করে বলো। কি বললেন তো? বাছুর
বাচস্পতি বাচস্পতি বাচস্পতিনগর। সে কি আমি দর্শন করি মূর্খ বানিয়ে চাঁদসাগরকে বলেছিলাম তোকে কাঁদতে হবে ছায়া মণ্ডপে। ওরে মূর্খ বানিয়ে চাঁদসাগর, এই দেবীর সঙ্গে বাদ করা কত ভয়ঙ্কর হতে পারে। একবার যদি মা বলে পুজো করতিস তোকে করতাম মানবী বলে ক্ষমা। একটু একটু করে ধরে মিশিয়ে দেবো চাঁদসাগর। তোকে আজ নিশ্চিত যদি না কাঁদাতে পারি বেথাই নাম ধরে মনে পদ্মাবতী পাতালে বাসেনি আমি কঠোর প্রতিজ্ঞা করেছি চম্পকে নগরী চাঁদকে ছায়া মণ্ডপে কাঁদাবো। আমি অট্ট হাসি আসবো শীঘ্রই বসে। আমার এই ঐরাজকে স্মরণ করে পাঠিয়ে দেবো ছায়া মণ্ডপে। কোথায় ওই হীরা? চরণী প্রণাম হয় মা। শোনো বাবা হিরাজ, শোনো হিমরি কাজ, ছুটে যাও অবিলম্বে ছুটে যাও ছায়া মণ্ডপে। ছায়া মণ্ডপে রয়েছে চাঁদের পুত্র লক্ষিন্দর, দুর্লভ লক্ষিন্দর, তার মস্তকে ধরে ছত্র ধরো। যাও আশীর্বাদ করি, আমার আশীর্বাদ বলে কার্যক্রম সফল করে আসতে পারো। যাও নাগগণ, কোথায় রে নাগগণ? নিয়ে চলে আমায় পবিত্র শিব পার্বতী। এমনই কি হয়ে গেছে আমার লক্ষ্মীশ্বরে? কেন সে মাটির বিছানা এসে ঘুমিয়ে পড়েছে? ওরে লক্ষণ, ওই খোকা, কেন বাবা, কেন এই ছাদরা তলায় মাটির বিছানায় তুই ঘুমিয়ে পড়েছিস? ওরে লক্ষাই দেখ, দেখে লক্ষাই দেখ, তুই যদি আজ এইভাবে মাটির বিছানায় ঘুমিয়ে থাকিস তাহলে যে আমার হৃদয় খানা ভেঙে চুরমার হয়ে যাবে। ওই খোকা, ওরে জানিস রে খোকা, তোর মাকে যে আমি কথা দিয়েছিলাম অবসরকা, তোমার এই কনিষ্ঠ সন্তান লক্ষ্মীন্দরকে সঙ্গে করে আমি যাচ্ছি উজানের বুকে। বিবাহ যখন সম্পূর্ণ হবে তোমার সন্তানকে আমি তোমার পক্ষে তুলে দেব, কিন্তু হলো না, হলো না, বৃথা হয়ে গেল, বৃথা হয়ে গেল সেই উজানি নগরে আশা। কত আশা করেছিল, কত ভরসা নিয়ে এসেছিলাম উজানি নগরে, সেই আশা যখন নিরাশা হয়ে গেল। বলতো খোকা, তোর মাকে কি আমি কি উত্তর দেব? খোকা, তুই একবার উঠে কথা বল রে খোকা, আমার সোনার লাখাই চলে গেল, আর তো ফিরিবে না, আর তো ফিরে
মনে বড় আশা ছিল করিব রাজ্যের রাজা, রাজা হয়ে করিবি শাসন যত রাজ্যের প্রজা। ও মনে বড় আশা ছিল করিব রাজ্যের রাজা, রাজা হয়ে করিবি শাসন কত রাজা। ওরে লখায় কত আশা ছিল আমার জীবনের লখায়, তোকে আমি রাজ্যের করিব রাজা, কিন্তু হলো না। কাঁদব না, যদি আজ এইভাবে নয়নের জল ফেলে কাঁদে, আমি যে বড় হেরে যাব, আমি যে হেরে যাব। বরছাত্রকে সঙ্গে করে লাকায়েকে কাঁধে করে ফিরে যাব চম্পকনগরে। মহারানীর সনকাকে বলবো, গো সনকা, অন্ধকারে পরিণত হলো সেই আমার চম্পকনগর, শ্মশান হয়ে গেল আমার চম্পকনগর। বৌমা, বাবা গো, বৌমা, না কিন্তু ওকে শ্বশুর সদাগর কিঞ্চি জপে কর দ্বিতীয় পহর, শোনো। যদি ভাবি চুটি আপনার নন্দন তপস্যাই করবে বাবা নিজের ভুবন। শোনো বৌমা, আমাকে সময় দাও। বড়ই আশা করে এসেছিলাম এই উচ্চারী নগরে, আমার সন্তানে তোমার শ্রীমন্ত সিঁদুরে পরিয়ে দিয়ে তোমাকে সঙ্গে করে নিয়ে যাব সেই উচ্চারী নগরে, চম্পক নগরে। মহারানী সনকা আজ বরণ ডালা সাজিয়ে রেখেছে, বাবা তোমায় বরণ করবে বলে হলো না, হলো না গো বৌমা, হলো না। সবই মিথ্যে হয়ে গেল, মিথ্যে হয়ে গেল। ওগো, আমাকে ক্ষণিকের জন্য সময় দাও বাবা। কি বলে? আমি যেন ছুটে যাবো কালী দয়ের কোণে, কালী মায়ের পুজো করি। আমি যেন আমার পতিকে আমি ফিরিয়ে পাই এই ছাত্রা তলায়। বাবা বাবা দাও না বাবা, কি বললে ভগবান? আমাকে ক্ষণিকের জন্য সময় দাও না বাবা। পারবে, পারবে বাবা তুমি সেই আমার বুকের মানিককে ফিরিয়ে দিতে? যে বুকখানায় আমার সে থেকে চুরমার হয়ে গেছিল, লক্ষ্মীন্দরকে পেয়ে আমি সব কিছু ভুলে গিয়েছিলাম। পারবে? আমি চেষ্টা করে দেখবো। জানি গো বাবা, আশীর্বাদ করো। আমি জানি তুমি না সতী সাত্রী নারী। তোমায় আমি পরীক্ষা করেছিলাম মুক্তা সরোবরে, এই হেমে যষ্টি দিয়ে তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। দ্বিতীয় পরীক্ষা করেছিলাম তোমায়, লোহতণ্ডলে দিয়ে লোহতণ্ডলে সিদ্ধ করেছিলে, তুমি পারবে। যাও বাবা যাও, আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও। কি বলে? ও গো না, না বৌমা না, তুমি আমার কাছে আশীর্বাদ চেয়ে না। আশীর্বাদ করো বাবা। না বৌমা, মাগো তুমি আজ আমার কাছে আশীর্বাদ চেয়েছ, জানো বৌমা, সেই আশীর্বাদ হয় আমার অভিশাপ। এই হাত দিয়ে আমি 6টি বৌমাকে আশীর্বাদ করেছিলাম,
তারা আজ বিধবা হয়ে ঘরের কোণে বসে আছে। তুমি আমার কাছে আশীর্বাদ চেয়েও না গো বৌমা, চেয়েও না। আমাকে আশীর্বাদ করলে আমি যে চেষ্টা করে দেখবো যেন আমার প্রতি আমি ফিরিয়ে পাই। বৌমা, যখন তুমি আমার কাছে আশীর্বাদ চেয়েছ, পিতা হয়ে আজ তোমাকে আশীর্বাদ করব। মানুষের আশীর্বাদে কিছু হয় কিনা তাই আমার জানা নেই। যদি কোনোদিন করে থাকি পূর্ণ ফল করিলাম তোমায় প্রধান, যেন তোমার শ্রীমন্তের সিঁদুর তুমি যেন ফিরিয়ে আনতে পারো মাগো। যাও মা, যাও। যতক্ষণ তুমি আসবে না আমার লাখাইকে পক্ষে জড়িয়ে আমি বসে থাকবো এই ছাদনা তলায়। যাও মা। ইসি বাবা, মাগো, ও বাবা, কোথায় তোমরা? আমাকে একবার আশীর্বাদ করো, যেন তোমাদের আশীর্বাদ নিয়ে আমি ছুটে যাবো কালীদয়নি করি। ওরে মা, আজ তোমার হস্তে রয়েছে উজানি নগরীর মান সম্মান রে মা। আজ তুমি সতিষ্ঠ, তুমি ওগো মায়েরা, মাসিরা সকলেই আমাকে আশীর্বাদ করবে, যেন তোমাদের আশীর্বাদ পেয়ে আমি কালী মায়ের পুজো করি পুনরায় যেন আমার স্বামীকে আমি ফিরিয়ে পাই। আমি সবাই আশীর্বাদ করবে। যাও। আরে চলিল বানিয়ার নারী, পুঁজি বাড়ির মা বিষ হরি গো, ও কি মা গো কালী দয়ে কুলে বালি যায়, ও কি ও চলিল ভোলা বালি, পুঁজি বাড়ি বিষ হরি গো, চলিল ভোলা বালি, পুঁজি বাড়ি বিষ হরি গো, ও কি মা ও কালী দয়ে হাতে নই ফটো বাড়ি, চলে বালি কালী দয়ে গো, হাতে নই ফটো বাড়ি, চলে বালি কালী দয়ে গো,
স্বর্গ পড়ি ছিলাম আমি ইন্দ্রবিতা ধরি মাতা গো আরি স্বর্গ পড়ি ছিলাম আমি ইন্দ্রবিতা ধরি মাতা গো ওই মা গো পৃথিবীতে আনেছো ওই ওই আরে মাটি আছো নমদিলু আরিও জানিল নড়ি দিল আরে মাটি আছো নমদিলু জানিল নড়ি দিল ওই মা গো ঘটবিশা যাইল আমার ওই ও আরে হায়রিতা রণবিধি ছিল পানি আমার আরে হায়রিতা রণবিধি ছিল পানি আমার ওই মা গো রক্ষা করো তুমি আমারি আজ মায়ের মন্দিরে এসে আমি দর্শন দিয়েছি কিন্তু মা তুমি কতক্ষণে আর লুকিয়ে থাকবে এই মন্দিরের দরজা বন্ধ করে যতক্ষণে আমার সঙ্গে তুমি কথা বলবে না মা ততক্ষণ আমি কোথাও যাব না যেন দুই পার্শ্বে দুই দেখলে যেন আমার দিকে তাকায় ওরে তোরা সরে যা বলছে সরে যা আমাকে মায়ের সঙ্গে কথা বলতে দাও মা গো কোথায় কোথায় তুমি লুকিয়ে রয়েছো দেবী তুমি না বলেছিলে বেহুলা সাইনি সামনে তুমি যখনই পড়বে আমি এসে তোমাকে রক্ষা করব কিন্তু কই আমাকে দৈব শক্তি দাও মা যেন আমার স্বামীর প্রাণকে আমি ফেরাইতে পারি মা না, আজ আমার সর্বাঙ্গ কেটে কেটে মায়ের চরণে আমি বসা সাজিয়ে দেব দেখতে মা কখনই আমার সঙ্গে কথা বলে কখনই কথা বলে মনে মস্ত কোকা দিয়াই আমি ঘটবাড়ি বানাই জানো ওকে মা গো মাথার পিছু কেটে যাবো লাইলা ওকে
নাগগণে যেন টোলমলে ওঠে। না না না, মর্তির মানবে কি বিপদে পড়েছে? নাগগণ কোথায় রে নাগগণ? সাজিয়ে দেবনে নাগের সিংহাসনে নাগের ভূষণ, নিয়ে চলে আমায় বেহুলার নিকটে। সে কি? আজ বেহুলা বালি যেন নিজের স্বর্গ অঙ্গ কেটে মা মা বলে মোর রাঙাচরণের প্রসাদ জ্বালিয়ে দিয়েছে। আই রে বেহুলার ভাগ্য, এই ছিল বেহুলার ভাগ্যে। কেন এনেছিলাম আমি স্বর্গালয় থেকে? পেলি না তুই সুখ, পেলি না তুই দুঃখ, শুধু বুক ভরা ব্যথা নিয়ে এ মর্তধামে থাকতে হবে রে বেহুলা। না না, আমার মানবী বেহুলা যদি প্রাণে মারা যায়, হতে পারবো না বিশ্বমাতারে বিশ্বপূজিতা, তাদের উচ্চ মাথা করতে পারবো না নিত্য। না না না, আমার এ বাম হস্তের পদ্ম ফুল তার সর্বাঙ্গে ছিনিয়ে দেব, যেন বেহুলার সর্বাঙ্গ জোড়া লাগো। বেহুলা, বেহুলা, কিন্তু না না না, আমার সর্বাঙ্গ বেহুলা, যেন আজ ভালোই উঠলো। কোথায় দেবী? এই তো দেবী, দেখা দাও বেহুলা রে। মা। ভয় নাই শাহের জিয়ারি, তোর সাথে আমি জয় বিশ্বহরি। এমন করে বিপদ পড়ে করেছো মা বলে শরণ, বিপদ থেকে উদ্ধার করবো ভুবন বৈরি পদ্ম আমাকে। বেহুলা, তো কেন কেন তোমারই অধম সেবিকাকে তুমি আজ প্রাণদানে ফিরিয়ে দিলে? কিন্তু আমি কি কারণে এসেছি কালীদয়ের কোলে জানো মা? কেন? আমি যে অনেক বিপদে পড়ে তোমার নিকটে ছুটে এসেছি দেবী। এমনই করে ওগো, বিপদ? বলো। আমার স্বামী যে মূর্ছাঘাত হয়ে পড়ে রয়েছে থানা তলায়, তুমি একটিবার আমাকে দৈব শক্তি দাও দেবী, যেন আমি আমার স্বামীর প্রাণ দান আমি ফিরাইতে পারি। বেহুলা, কাঁদিস না রে মুছরি নয়ন, আহ, কান্না হাসির খেলা এই তো জীবন। এই না বেহুলা, কাঁদিস না। একদিন না একদিন আমি বিশ্ব মাজারে বিশ্বপূজিতা হব, তাই বলে তুমি আমার মা বলে স্মরণ করেছো। তোমার স্বামী মূর্ছাঘাত হয়েছে বেহুলা। মা, আমি যে তোমায় পরীক্ষা করছিলাম রে মা। আমাকে এমন কি পরীক্ষা করছিলে? এমন কোন পরীক্ষা করছিলাম ছাদনা তলায় জানো মা? বলো। সেই বিয়ে মণ্ডপে বসে আমায় মনে রেখেছো কি না? তুমি বিয়ের ইসে আমায় মা মা বলে মনে রেখেছো কি না? আমায় ভুলে গেছো, তাই বলে আমি তোমায় পরীক্ষা করেছি বেহুলা। আমাকে উপায় বলে দাও দেবী। উপায় বলে দেব। সাধনা তলায় রয়েছে ঘটের জল, শিব শিব বলে ঘটের জল হস্তে তুলে নাও, শিবকন্যা পদ্মাবতী বলে সর্বে অঙ্গে ছিটাও। অবশ্যই তোমার স্বামী তোমার সঙ্গে কথা বলবে। যেই মন্ত্র বেহুলা দিলাম কালীদয়ের কুলে, সেই মন্ত্র পাঠ করবে না, সেই ছায়া মন্ত্র দেবে। বেশ, আমি তাই করব দেবী। চলে গেল দেবী, আমার চলে গেল। দেবীর কথার অনুযায়ী আমি সকল কার্য করে যাব। বৌমা, ওগো বৌমা, সত্যি তুমি সত্যি শান্তি নানি। তোমারই করুণায় আজ আমার লক্ষ্মীন্দরকে আমি ফিরিয়ে পেয়েছি। লক্ষাই রে, আজ আমার বৌমার জন্য তোকে আজ আমার পক্ষে পেয়েছি। কি পিতা, আমার কি হয়েছিল পিতা? লক্ষাই রে, এই ছেদনা তলায় যে তোর মূর্ছা হয়েছিল, আমি কোথায় গেছিলাম, কোথায় ছিলাম? এরই জন্য চিন্তা করবি না লক্ষাই। কোথায় বৈবাহিক মশাই
ব্রাহ্মণ মশাই, আরে ও ব্রাহ্মণ মশাই, আমার দোষ নাই, আমার আরে দোষ সেই নাই। কথা নয়, এইদিকে আসুন, এইদিকে আসুন ব্রাহ্মণ মশাই। আমি ভালো মন্ত্র বলেছি, আমার মন্ত্র দোষ নাই। আসুন। আসেন বাবারা, বাবারা তোমার বধূগণকে নিয়ে আসো। ব্রাহ্মণ মশাই, আরে লক্ষিন্দর বাড়িতে ঘুমিয়েছিল না বুঝি, ওই জন্য লক্ষিন্দর নিদ চলে আসছিল, ঘুমিয়ে গেছে। ব্রাহ্মণ মশাই, সেই কথা নয়, তাহলে আপনি বিয়ে পড়াতে এসেছেন, বিয়ে পড়ান। আচ্ছা ঠিক আছে বাবা, আমি বাবারা সবাইকে নিয়ে আসো। ঠিক আছে। আচ্ছা বাবা ঠিক আছে। ও ব্রাহ্মণ মশাই, ব্রাহ্মণ মশাই, হ্যাঁ আরে কলার হাতটা কোথায়? ঘটে ঘটে আছে। ওই, আহ, তোমার বস্ত্র কেন রয়েছে? ব্যাপার কি? মাথায় কিভাবে আসলো? ঘটে দাও। সিঁদুর দান হবে গো। ও, হ্যাঁ বলেন। এই সিঁদুর পরাবো, সিঁদুর পরাবার দক্ষিণা দেন। যাওয়া যাবে। আগে দেন। দেওয়া যাবে বলতে হবে। দিচ্ছি তো, 200 এত তাড়াহুড়া কেন? দিচ্ছি তো। হ্যাঁ দেন তাড়াতাড়ি। আমার ভান্ডারিকে আসতে হবে তো। 251 টাকা। হ্যাঁ 251 টাকা। হ্যাঁ 251 টাকা দেন। আগে দিবে তাহলে মন্ত্র পড়বো বাবা, না হলে যেমনি দক্ষিণা। এই যে নাও, 2051 টাকা দিল, 5051 টাকা আছে, 2000 নয়। আমাকে ঠকাচ্ছেন। আপনাকে ঠকাচ্ছি না, আপনার এই দক্ষিণা থেকে ভান্ডারি বসে আছে, ওর কাছ থেকে আরো পাবেন। এটা দিয়ে ঘর সংসার চলবে? চলবে চলবে, অনেক চলবে। আমার এত বড় ঘটক মশাই, হ্যাঁ এবার সিঁদুর দানটা করুন। করেন। আচ্ছা ঠিক আছে, পকেটে ভরে নিলাম। হ্যাঁ হ্যাঁ, পকেটে ভরে নেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সিঁদুরটা পরিয়ে দিই তাহলে। হ্যাঁ হ্যাঁ, সিঁদুর দান করেন। আসো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরুরেব ব্রহ্ম তস্मै শ্রী গুরুভ্যো নমঃ। আখণ্ডল মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুভ্যো নমঃ। ন গুরুদিগন্ত তং ন গুরুদিগন্তম তত্ত্বজ্ঞাतं ব্রহ্মাস্মি তস্मै শ্রী গুরুভ্যো নমঃ। বাবা লক্ষিন্দর, এই যে সিঁদুর নিয়ে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে প্রণাম জানিয়ে, ঠিক আছে, বেহুলার গলাতে সিঁদুর ঘষে দাও। ওই ঘটক, ব্রাহ্মণ মশাই, আহ, সিঁথিতে না গলায়? হ্যাঁ সিথিতে সিথিতে। এতগুলো বিয়ে পড়িয়েও আয় ভুলে বলছি- যাচ্ছেন। না ভুলে যাচ্ছি না, ঘুম চলে আসছে। একটা শাড়ি নিয়ে আসেন তো, ঢাকতে হবে। আচ্ছা শাড়ি নিয়ে আসো, শাড়ি নিয়ে আসো। কে কোথায় আছো? লক্ষিন্দর, একবার বেহুলাকে প্রণাম করো, বেহুলাকে প্রণাম করো। আরে ব্রাহ্মণ মশাই, আহ, আরে আমার লক্ষিন্দর সে আমার বৌমাকে প্রণাম করবে, তাহলে আরে বেহুলা প্রণাম করবে আমার লখাইকে। আচ্ছা ঠিক আছে, আবার উল্টা পাল্টা করে নাও, উল্টা পাল্টা করে নাও। হয়ে গেছে? আচ্ছা একটা বাবা গো। লাস্ট বিধি। আমাদের বিদায় করে। প্রথমে একটা বিধি আছে, করে দি। আশীর্বাদীটা করে দি। কে গো আশীর্বাদী করবেন? আসেন আসেন, যে যে করবেন তো চলে আসেন, কোনো অসুবিধা নাই। যাদের বিয়ে হয়নি তারা চলে আসেন, যাদের বিয়ে হয়নি তারা চলে আসেন আশীর্বাদী। আরে ব্রাহ্মণ মশাই, যাদের বিয়ে হয়েছে ওরা আসবে, যাদের হ্যাঁ। বিয়ে হয়নি সে আসবে না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি
আপনারা আসবেন না গো মায়েরা ও গো মা জননীরা, আপনারা আসবেন না, আসেন না গো। আসেন আসেন, মেয়ের বিয়ে বলে কথা, আসেন। এ দাও, সবাইকে দাও। একটু একটু করে নিলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে তাহলে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নরহরি হরি 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 কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীষু গোপিকাকান্ত রাধাকান্ত, ওম নমস্তুতে নমঃ। বৈবাহিক মশাই, হ্যাঁ বলেন বিহাই মশাই। আমি তাহলে আসতে পারি? বিবাহ সম্পূর্ণ হয়েছে বৈবাহিক মশাই, এবার বিদায়ের ব্যবস্থা করুন। মহারানী সনকাকে আমি কথা দিয়েছি, গো মহারানী সনকা, বিবাহ যখন সম্পূর্ণ হবে তোমার এই আচলের মানিকে তোমার এই আচলে আমি ফিরিয়ে দেব, এবারে বিদায় করে দিন। হ্যাঁ বিহাই মশাই, যেটা প্রকৃতির নিয়ম, বিবাহের পরে মেয়েকে তো বিদায় দিতেই হবে। বাবা গো, হ্যাঁ, আমাকে বাবা গো। বিদায় করে দিবে মা, আমাকে বিদায় করে দিবে না। কেন? আজ কেন তোমরা জন্ম দিয়েছিলে? কেন জন্ম দিয়েছিলে বাবা? আজ এই হতভাগিনীকে তোমরা বিদায় করে দিবে। আমি যাব না, যাব না গো বাবা, যাব না। ওগো, হ্যাঁ, বলো। আমি যে পারবো না বিদায় করতে, আরে আমি যে পারবো না। প্রকৃতির নিয়ম, এটা তো বিয়ে, মেয়েকে বিদায় বাবা। দিতেই হবে। মা, রেখো না। আমার কি কথা মনে জেগে গেল। বলো মা। ও মোরে বাবা, ও মোরে মা, কেন দিচ্ছ বিদায় তোমরা আমায়? ও নাই বাজাবো আমি ওই না স্বামী নাই বাজাবো আমি ওই না স্বামী ওই না স্বামী বেহুলা
সত্যি যদি যেতে হয় আমাকে নারীর আচরণে বলি দাও না। আমি কি করি? স্বামীর সেবা করিব, শ্বশুর শাশুড়ির সেবা করিব, সমস্ত কথা বলি দাও না জননী। বেহুলারি এক এক করে আমি সমস্ত বলি দাও। ও কি বালি রে যাও বালি বালি আর ও কি বালি রে যাও বালি বালি আর ভোরে সকালে উঠিবে বালি দিবে ঝাড়ু ঝাঁটা। ভোরে সকালে বেলা ঝাড়ু ঝাঁটা, সন্ধ্যা বেলা রাতিও মাতা গো কারি বলিব মাতা মা, আমি সমস্ত কথা বুঝতে পেরেছি। মায়েরা আপনারা কেউ পালিয়ে যাবেন না। আপনাদের জন্য আমরা ডংশন পর্ব, এই ডংশন পর্ব যদি দেখেন তাহলে পিছনে করে আপনারা চলে যান। আমরা কাকে দেখাবো বলো তো? ও কি ও বালি যাও বালি বালি আরো মায়েরা এই ডংশন গান পিছনে রেখে যেতে হয় না, শাস্ত্রের লিখন। আপনারা ধৈর্য সহকারে কিঞ্চিত সময় নিয়ে বসো। আমরা ছোট ছোট করে পর্ব দেখিয়ে আমরাও শেষ করবো, আমরাও যে ঘুমাবো। আপনারা শুধু ঘুমালে হবে না, বসো মায়েরা। ওকো তাহলে আজ তোমার জমাতার হস্তে আমাকে অর্পণ করে দাও। তাই হবে মা। আরে ভালো করিয়া সবিয়া গোবা ও তোমার সুন্দরী জামতা হসে গো বাবা, তোমার পণ্ডিত জাম তারি হাতে হোলি তালে ধরে চলে গোবিনা মাতা।
আসে আমাকে আনেবারে পাঠাইও। আমার সখীদের আদরে যত্ন করে সান্ত্বনা দিয়ে রাখি। এই আমি বলে গেলাম, আমাকে বিদায় করো। ওগো আমার প্রাণের মাতা, যাইবার বেলা কান্দ না। তোমার কিছু হইলে পরে আমার যাওয়া হইবে না। তুমি আর কান্দো না। ওগো আমার প্রাণের মাতা, যাইবার পালা কান্দো না। তোমার কিছু হইলে পরে আমার যাওয়া হইবে না। তুমি আর কান্দো না। ওগো আমার প্রাণের বাবা, যাইবার পালা কান্দো না। তোমার কিছু হইলে মনে আমার যাওয়া হইবে না। তুমি আর কান্দো না। বিদায় করো বাবা। বৈবাহিক মশাই আমি আজ নমস্কার, বৈবাহিক মশাই নমস্কার। 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 নমস্কার বাধ্য করেন, বাজাও সে মনের আনন্দে বাজনা। চাঁদ সাদা বাড়ি চলেছে চম্পক নগরে। আইলা